সারের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দাম নেওয়ার অভিযোগ করেছেন জামালপুরের কৃষকরা। তারা বলছেন চলতি বড় মৌসুম প্রয়োজনীয় অনুযায়ী সার পাচ্ছেন না তারা, আর এতে বড় আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। আর সার ডিলার ও ব্যবসায়ীরা বলছেন চাহিদা অনুযায়ী সারের বরাদ্দ না পাওয়ায় কৃষকদের সার দিতে পারছেন না তারা। তবে বিএডিসির কর্মকর্তা জানালেন প্রয়োজনের চেয়ে বেশি সার মজুদ রয়েছে। আনসারি সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। বড় আবাদের ভরা মৌসুমে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওসি সারের সংকটে পড়েছেন জামালপুরের কৃষক। তাদের অভিযোগ, সরকারের বেঁধে দেওয়া দামে সার কিনতে পারছেন না তারা। বাজারে চাহিদা অনুযায়ী সার নেই এমন দাবি তুলে খুচরা ব্যবসায়ীরা পছন্দ মতো দাম নিচ্ছেন, আর ডিলাররা বলছেন সরকারি বরাদ্দের পুরো সার তারা পাচ্ছেন না। তবে সরকার নির্ধারিত দামেই বিক্রি করছেন সার। সারের কাজ দিতে অনেক পরিমাণ মতো সার আইতেছে না। এই দেখেন বিএডিসি গুডাউন একবারে ফাঁকা। বিএডিসি সারের ইদানিংকালে সরবরাহ অত্যন্ত অপ্রতুল, যা চাষিদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই সরবরাহ যদি বৃদ্ধি করা না হয় তাহলে আমাদের এই বড় মৌসুমে অনেকটাই ফসলের ঘাটতি হবে। ডিলার আর সার ব্যবসায়ীদের এমন পরস্পর বিরোধী বক্তব্যের মাঝে বাজারে বেড়েছে সব ধরনের সারের দাম। ইউরিয়া সারের সরকারি মূল্য প্রতি বস্তা ১,২৫০ টাকা হলেও কৃষক কিনছেন ১,৪০০ টাকায়। এরকম বাড়তি দামেই কিনতে হচ্ছে টিএসপি, ডিএপি ও এমওসি সার। এমন অবস্থায় চলতি বড় মৌসুমে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। যখন বলি যে বাড়তি দাম হইলেও আমরা সার দরকার, তখন আমাদেরকে সার বার করে দিতেছে। সরকারে যদি সার সরবরাহ না বাড়া তাহলে আমরা কৃষকেরা তো সামনে আরও অনেক সংকটে পড়ে যাই। এদিকে কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির কর্মকর্তারা বলছেন বরাদ্দের বেশিরভাগ সার ডিলারদের মাঝে বিতরণ করা হয়েছে। সংকট নাই। যদি আমাদের সারের কেউ কৃত্রিম সংকটের কেউ চেষ্টা করে থাকে তাহলে আমাদের মনিটরিং কমিটি কাজ করতেছে, তারা কঠোর হস্তে সেগুলি দমন করবে। সারের কৃত্রিম সংকট তৈরির সাথে জড়িতদের শনাক্ত করা এবং নির্ধারিত মূল্যে সার পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে সরকার দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা জেলার কৃষকদের। হাসিবা আলী বর্ণা, ৭১। এ বিষয়ে আরো জানবো। জামালপুর থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, কৃষকরা কেন অভিযোগ করছেন কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করা হয়েছে, এ বিষয়ে ডিলাররাই বা কি বলছেন? আর এই যে সংকট, এই সংকট কাটিয়ে উঠতে কৃষি কর্মকর্তারা কি ধরনের সহায়তা করছে কৃষকদের? ধন্যবাদ লিমিয়া। মূলত বড় মৌসুমের শুরুতেই এই সারের এই সংকটটি তৈরি হয়েছে। আমি গত এক সপ্তাহ আগে থেকে মাঠ পর্যায়ে যে সংকট দেখেছি সেটি গতকালকে পর্যন্ত আরো তীব্র আকার ধারণ করেছে। কারণ কৃষকরা যেটি বলছেন যে মৌসুমের শুরুতেই তারা তাদের প্রয়োজন অনুযায়ী সার কিনতে পাচ্ছেন না। সরকারি মূল্যে তো কিনতে পাচ্ছেনই না, বাড়তি মূল্যেও অনেক সময় তারা প্রয়োজনীয় সার পাচ্ছেন না। কৃষি বিভাগ বা বিএডিসির যে কর্মকর্তারা সার নিয়ে কাজ করেন তারা যেটি বলছেন যে সারের পর্যাপ্ত মজুত রয়েছেন, সার যেরকম গুদামে আসছে সেরকম ভাবেই তারা মূলত ডিলারদের কাছে সরবরাহ করছেন। এবং ডিলাররা যেটি বলছেন যে তারা যে পরিমাণ সার উত্তোলন করতে পারছেন সেই পরিমাণ সার তাদের যে বিক্রেতা আছে তাদের কাছে সরবরাহ করছেন। কিন্তু খুচরা ব্যবসায়ীরা যেটি বলছেন যে তারা তাদের চাহিদার একেবারেই কম পরিমাণ সার তারা পাচ্ছেন, তাদের যে প্রয়োজন তার থেকে অর্ধেক সারও তারা পাচ্ছেন না। কারণ এই মৌসুমের সময় প্রত্যেকটি কৃষককেই সব ধরনের সারের প্রয়োজন পড়ে। সেই অনুযায়ী কৃষকরা তাদের প্রয়োজনীয় সার যেমন পাচ্ছেন না, তেমনি খুচরা ব্যবসায়ীরা সেটি বলছেন যে তারা তাদের প্রয়োজনীয় সার পাচ্ছেন না। তবে কৃষি বিভাগ এবং বিএডিসির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে প্রয়োজনীয় সারের যে চাহিদা সেটি তাদের কাছে বরাদ্দ রয়েছে এবং তারা সার বিতরণ কার্যক্রম সচল রেখেছেন। কিন্তু বাস্তবিক অর্থে মাঠ পর্যায়ে গ্রামীণ এলাকায় যেসব খুচরা ব্যবসায়ীরা আছেন তারা বারবার বলছেন যে তারা তাদের চাহিদা অনুযায়ী সার কোনোভাবেই জোগাড় করতে পারছেন না, এমনকি বাড়তি দাম দিয়েও তারা তাদের সার কিনতে পারছেন না। যদি খুচরা ব্যবসায়ীরা বাড়তি দামে সার কিনতে ব্যর্থ হন তাহলে কৃষকরা আরো বাড়তি দাম দিয়েও তাদের প্রয়োজন অনুযায়ী সার পাবেন না এবং মৌসুমের যখন পুরোপুরি রোপণ শুরু হবে তখন কিন্তু এই সংকটটা একেবারে ভয়াবহ আকার ধারণ করবে। আনসারি সুমন, আপনি থাকুন, আমরা এই বিষয়ে আবারও জানবো পরবর্তীতে।